প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এবছর 2023-24 এইচএস পরীক্ষার্থী, তোমাদের এবিডি টেস্ট পেপারে থেকে পেজ নাম্বার এসি 3 নাম্বার পেজ, এই এসি 3 নাম্বার পেজে আজকের আমি তোমাদের ইতিহাস বিষয়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। কলেজ পর্যন্ত তোমরা আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে এবং সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আমার চ্যানেল থেকে। দেখো এখানে আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি ভিডিওটাকে একটু টাইমিংস কম করার জন্য। ঠিক আছে, সমস্ত ক্লাসগুলো প্লেলিস্ট আকারে প্রত্যেকটি বিষয়ের নাম দিয়ে যে যার বিষয় রয়েছে, তোমরা সায়েন্স আর্টস কমার্সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই পড়ো না কেন, সমস্ত সাবজেক্টের নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে। অবশ্যই ডেসক্রিপশানগুলো চেক আউট করবে। দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তরে যাবে ইবন বতুতাকে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলো নারায়ণ সান্যাল। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকো ভেসপুচি। ইনি ব্যবহার করেছিল নতুন বিশ্ব এই শব্দটি। তারপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন, উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন। যোগ্যতম উদ্বর্তন এই যে তত্ত্বটি, এটি প্রচার করেছিল চার্লস ডারউইন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্ন যাই বলো না কেন, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। স্তম্ভ 1 স্তম্ভ 2, দেখো অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। সলাবাইয়ের সন্ধি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর 3-এর। 4-এর দেখো বেসিনের সন্ধি এখানে 1802 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর যেটা হবে বিকল্প অপশান এ হবে সঠিক উত্তর। 1-এর সি, 2-এর ডি, তারপরে 3-এর এ, 4-এর বি। তারপরে দেখো নেক্সট আমরা যাচ্ছি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবস্থান ঘটান ওয়ারেন হেস্টিং। ইনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থাটার অবসান ঘটিয়েছিল। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত নানা ফর্নিবস হবে সঠিক উত্তর। ইনাকে ম্যাকিয়াভেলি বলা হয় ভারতের। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, এখানে সঠিক উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলুকে, অপশান ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি এবার আমরা। দেখো মেকলে মিনিটস ঘোষিত হয় 1835 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, লোকহিতবাদী নামে পরিচিত গোপাল হরি দেশমুখ, ইনাকে কিন্তু অর্থাৎ গোপাল হরি দেশমুখকে কিন্তুই লোকহরিবাদী নামে ডাকা হয়। তারপরে দেখো নেক্সট এদিকে দেখো স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। দেখো স্তম্ভ 1 স্তম্ভ 2, নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর, কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ও ডায়ার, এর সঙ্গে এটা যাবে। তারপরে দেখো 14 দফা দাবি, এর সঙ্গে যাবে মোহাম্মদ আলী জিন্না। এখানে দেখো বিকল্প সমূহের উত্তর কী হবে, সেদিক দিয়ে এটাই সঠিক উত্তর হবে তোমাদের। ঠিক আছে, অপশান ই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কত সালে, 1923 সালে। তারপরে দেখো সিমলা দৈত্যের নেতৃত্ব দিয়েছিল, উত্তর হয়ে যাবে বি আলগা খাঁ। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন দেখো, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভূমি সীতারামাইয়া হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত জাপান হবে সঠিক উত্তর। স্তম্ভগুলো দেখে নাও, স্তম্ভগুলো জেনারেল তোজোর সঙ্গে যাবে এইটা জাপান। হোচিমিনের সঙ্গে যাবে কিন্তু ভিয়েতনাম। চৌয়েনলাইয়ের সঙ্গে যাবে কিন্তু চীন। সুকর্ণ সঙ্গে যাবে ইন্দোনেশিয়া। তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ কারা করেছিল, তোমরা জানো সোভিয়েত রাশিয়া হবে সঠিক উত্তর। তারপর প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সুয়েজ খালে জাতীয়করণ করা হয়, ঠিক আছে, জাতীয়করণ মানে জাতিকরণ আর কি, ঠিক আছে। তো এখানে 1956 হবে সঠিক উত্তর। এই 1956 খ্রিস্টাব্দে সুয়েজ খালে জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, প্যাট্রিও কুলুম্বা ছিলেন
কঙ্গোয়ের জাতীয়তাবাদী নেতা একজন, ঠিক আছে, বিখ্যাত জনপ্রিয় জাতীয়তাবাদী নেতা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন এদিকের পেজে, এসি 5 নম্বর পেজ বা 5 যাই বলো না কেন, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত, মানে যিনি প্রথম এটা বের করেছিলেন, ধারণাটা দিয়েছিলেন সার্কের আর কি, উত্তরটা হবে জিয়াউর রহমান বলা হয়, জিয়াউর রহমানও বলা হয়, ঠিক আছে, যেমন পারো বলতে পারো, ঠিক আছে, জিয়াউরই বলবে, তোমাদের বইতে যেহেতু এটাই রয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় 21 ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি। তারপরে দেখো ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট, আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায় আদালত, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা এসিকিউ নামে জানি। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, এইবারে দেখো প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি মুখে বলবো উত্তরটা, তবুও তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ওখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো খাতায়। ফার্স্ট প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করেন, উত্তরটা কী হয়ে যাবে, এটা সহজ প্রশ্ন তোমরা জানো, ঠিক আছে, 1492 খ্রিস্টাব্দে। আরেকবার বলছি 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে ইনি কিন্তু মানে আমেরিকা মহাদেশটা আবিষ্কার করেন। তোমাদেরকে যেহেতু বলেছে কে, তাহলে ক্রিস্টোফার কলম্বাস, আর যদি বলে কত সালে তখন বলবে 1492 সালে, ঠিক আছে, দুটো প্রশ্নের উত্তর আমি করিয়ে দিলাম। তারপরে নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন, ঠিক আছে, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে 1498 সালে, ঠিক আছে, কবে না 1498 সালে, শুধু এইটা লিখলে হবে না, তার সঙ্গে 20শে মে দেবে, 20শে মে 1498 সালের 20শে মে, ঠিক আছে, সালে বলে উল্লেখ করে 20শে মে বলে উল্লেখ করবে, তাহলেই উত্তরটা কমপ্লিট হবে, নাহলে ইনকমপ্লিট থেকে যাবে। অথবা দাগের প্রশ্ন দেখো, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়, ঠিক আছে, বলবৎ হয় কোন দেশে বর্ণ বৈষম্য নীতি, দক্ষিণ আফ্রিকায়, ঠিক আছে, বর্ণ বৈষম্য নীতিটা বলবৎ হয়। 3 দাগের প্রশ্ন দেখো, ত্রয়োদশ উপনিবেশ কি, এটা একটু বড়, তোমরা দেখো এবং লিখে নাও, দেখো কি লিখবে, ল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের, ঠিক আছে, আরেকবার বলছি, আচ্ছা উত্তরটা কি লিখবে একটু বড় আছে, তোমরা আবারও বলছি দেখে দেখে লিখে নাও, স্কটল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের, ঠিক আছে, অদূরদর্শিতার রাজনৈতিক ও ধর্মীয় রীতিনীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায়, সেখানকার ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত, বোঝা গেল, ওখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। এরপর নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, সময় বেশি হয়ে যাচ্ছে, তো দেখো ফারুকসিয়ারের ফরমান কি, এটাও একটু বড় রয়েছে, আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে আসছে দেখে নাও। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট তার ফারুকসিয়র ইংরেজ কোম্পানির পক্ষে, ঠিক আছে, রাজকীয় ফরমান জারি করেন বা একটা উপহার জারি করেন আর কি, তা হচ্ছে ফারুকসিয়রের ফরমান নামে পরিচিত। এই ফরমান অনুসারে কোম্পানির বার্ষিক যে 3000 টাকার বিনিময়ে আবার তিনি রপ্তানি, এই যে ফরমানটা জারি করেছিলেন তিনি, এই ফরমানেই লেখা ছিল যে কোনো কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে হচ্ছে আমদানি করতে পারবে এবং রপ্তানি করতে পারবে, ওটা গুছিয়ে স্ক্রিনে লেখা রয়েছে, দেখে নাও, আমি এটা তোমাদেরকে বোঝালাম আর কি জাস্ট। তো তারপরে দেখো কি বলা রয়েছে, সূর্যাস্ত আইন কি, সূর্যাস্ত আইন এইটা এরপরে দেখে নাও আসছে। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন চিরাচরিত প্রথার মধ্যে একটি প্রথা বা রীতি যাই বলো না কেন হলো নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি ছেড়ে দেবে বা জমিদারকে তার জমিদারি ছাড়তে হবে, এটাই চিরস্থায়ী বন্দোবস্তে এই আইনটাই, এই আইনটাকেই সূর্যাস্ত আইন বলা হয়, গুছিয়ে লেখা রয়েছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন হবে, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়, এরপরে নেক্সট প্রশ্ন, এটা ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয়, এটার উত্তরটা হয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন বা উপাচার্য কে, এরকমও দিয়ে দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেন্ট উইলিয়াম কোলভিল, কে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেন্ট উইলিয়াম কোলভিল, ঠিক আছে। এরপরে দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী কি লিখবে, বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে,
এই ছাপাখানার নাম, ঠিক আছে, শ্রীরামপুর প্রেস। এই প্রেসটির গড়ে ওঠার পেছনে যিনাদের অবদান ছিল বা তিনারা হলেন যাই বলো না কেন, তো গড়ে তোলেন কে কে না উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসেফ ম্যান নামে এক হচ্ছে ইংরেজ আর কি। তিনি হচ্ছে এই তিনজন বাংলার ছাপাখানার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এটা তোমরা লিখে দেবে, স্ক্রিনে দেখো উত্তরটা আমি গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে ওটা দেখে তোমরা কপি করে খাতায় লিখে নাও, ঠিক আছে। তারপর দেখো অথবার প্রশ্ন আছে। নেক্সট দেখো এই যে 4 মে বা 4 মে যেটাকে যেটা বলা হয় আর কি, আন্দোলনের কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? উত্তর হয়ে যাবে কি পিকিং বিশ্ববিদ্যালয়। আবারও বলছি, পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুতরঙ্গ। কে? আত্মারাম পাণ্ডুতরঙ্গ। এগুলো সহজ। দেখো সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? সত্যবিলোপ নীতির প্রবর্তক হলেন কে না লর্ড ডালহৌসি। তারপরে দেখো পরবর্তী নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভারতে কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? এটা হবে বিরাট ষড়যন্ত্র মামলা। অথবা প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কী নামে পরিচিত? এটাও তোমরা জানো, 50-এর মন্বন্তর। ঠিক আছে, 50-এর মন্বন্তর নামে পরিচিত। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল? এই প্রশ্নটা ভিভিআই করে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। তো উত্তরটা কি লিখবে না শ্রীমতী লক্ষ্মী রাজনের নেতৃত্বে ঝাঁসির রেজিমেন্ট গঠিত হয়েছিল। কাকে গান্ধী বুড়ি বলা হয়? আশা করি তোমরা জানো, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। এটাও ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখবে কাকে গান্ধী বুড়ি বলা হয়। আর এটা সহজ। তারপর দেখো অথবা এশিয়া ত্রয়ীবাসীর জন্য এই স্লোগান কোন দেশের? ঠিক আছে, এশিয়া হচ্ছে মানে এশিয়া ত্রয়ীবাসীর জন্য এই যে স্লোগানটা, এটা একটা স্লোগান, এই স্লোগানটা কোন দেশের? আচ্ছা, এর উত্তরটা যেটা হবে জাপান। ঠিক আছে, জাপানের এটা এই স্লোগানটা। তারপরে দেখো ফাল্টনের বক্তৃতা কে কবে দিয়েছিল? উত্তরটা কি লিখবে, একটু বড় রয়েছে, দেখে নাও। 1956 সালে 5ই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন। কে? ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন। পরবর্তী নেক্সট দেখো অথবার প্রশ্ন, দাঁতাত কি? এটা একটু বড়, ওখানে স্ক্রিনে দেখো আসছে। দাঁতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা। ঠিক আছে, উত্তেজনা প্রশমন, বোঝা গেল? শুধু উত্তেজনা লিখবে না তোমরা। 1970-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ বিঘ্নিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাঁতাত নামে পরিচিত, বোঝা গেল? তারপরে দেখো নাসে কে ছিলেন? নাসে ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 সালে জেনারেল নেবউইকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন। 1956 সালে তিনি মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বোঝা গেল? আর তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বেলবেল্লা কে ছিলেন? তোমরা জানো আশা করি, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। বেল্লা হলেন, এভাবে লিখবে, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। বেলবেল্লার পর ইন্দোনেশিয়া কারা উপনিবেশ গড়ে তোলে? ওলন্দাজরা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর বিক্রম। ঠিক আছে, আরেকবার বলছি, ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইকে। আর ইনার নাম অনুসারেই কিন্তু চন্দ্রযান 3 এর যে বিক্রম এবং রোভার, এই যে যন্ত্রগুলোর কিন্তু তার মধ্যে যে বিক্রম, তো সেই বিক্রম নামটা দেয়া হয়েছে এই ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইকে স্মরণ করে। ঠিক আছে, বা এনার উদ্দেশ্যে ওই নামটা দেয়া হয়েছে, কেননা উনি আমাদের মহাকাশ গবেষণার জনক। ঠিক আছে, তো এই বিক্রম
এর থেকেই বিক্রমের নামটা নেওয়া হয়েছে। চন্দ্রযান 3 বলো বা চন্দ্রযান 2-এও দেওয়া হয়েছিল যে বিক্রমকে, সেই বিক্রম। তো আজ এই পর্যন্ত। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এইরকমই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্যে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, আবারও বলছি।